আর পিলিভিত শরীফের মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ওয়াসি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন নকশবন্দিয়া সিলসিলার পীর। ওনার পীর ছিল আব্দুর রহমান ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ওয়াসি আহমদ সুরাতি রাহমাত ইনি ছিলেন বুখারী শরীফের হাফেজ। একবার সুবহানাল্লাহ বলে দেন না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একেবারে প্রথম থেকে লাস্ট হাদিস চোখ বন্ধ করে আপনারা বলবেন সুবহানাল্লাহ। আল্লামা সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ওসি আহমদ রাহমাতুল্লাহ। তো উনি ওনার কিছু ভক্ত মুরিদ ও মুতাকিদ ছিলেন বেরেলি শরীফে। তো বেরেলি শরীফ থেকে ওনাকে যখন দাওয়াত করে তরিকা আলাদা, আপনারা আমরা বুঝি না। কিছু ফুরুই মাসাইল আছে, আমার বিজ্ঞ ওলামায়ে কেরামগণের টিম আছে, এদেরকে ওয়াজ শোনানোর দরকার। আপনাদের জন্য ওয়াজ করছি। এরা তো বক্তা তৈরি করে, পাবলিক মনে করে সুর যে করতে পারে ও বড় বক্তা। জি জি, কিন্তু এই যে সমস্ত স্টেজে বসে আছেন ইনারা বক্তার জন্ম দেয়, এরা মুক্তির জন্ম দেয়, এরা ওলামার জন্ম দেয়, এরা কারীদের জন্ম দেয়। এরা আপনার বসে আছে, কিন্তু পাবলিক মনে করে সুর করতে যে পারে ও বড় বক্তা। জি, পাবলিকও পাগল হয়ে গিয়েছে। আজকাল মঞ্চগুলো স্টেজগুলো অধিকাংশ জাহেলের আপনার দখল করে দিয়েছে। জি জি, বিজ্ঞ ব্যক্তিদের মূল্য দিন দিন আপনার কম হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, যাই মুজাহিদুল কাদেরী আলাইহির রহমাত যদিও বক্তা ছিলেন না, কিন্তু বক্তার বাপ ছিলেন। জি, মুফতি আমার বন্ধুবার উনার ছাত্র। তো আমার বন্ধুবারকে দেখেন না, মুনাজির আহলে সুন্নাত ফাকিহ বাঙ্গাল মুফতি আলিমউদ্দিন রাজবীকে দেখুন, দেখে আপনি বুঝতে পারবেন শাগরিদ যদি এরকম হয় তো ওস্তাদ কেমন ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত পাল্লা লাগার লোক না ব্রাদার আল ইসলাম। তো আল্লামা ওসি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বেরেলি শরীফ ওনাকে কেউ দাওয়াত করতো তো উনি বলতেন মৌলানা আহমদ রাজা কো ভি দাওয়াত করো। ইনি হচ্ছেন কাদেরিয়া তরিকা, উনি হচ্ছেন নকশবন্দিয়া তরিকা। তো মুরিদের দাওয়াত করতেন, আসতেন, উনার মুরিদের বাড়ি একসঙ্গে খেতে বসতেন, আলাপ আলোচনা হতো। তো একদা দস্তরখানা বিছিয়েছেন, বসেছেন, একদিকে আল্লামা ওসি আহমদ সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি, একদিকে আমার সরকারে আলা হযরত। খাদিম দস্তরখান বিছিয়ে হাত ধোয়ার জন্য এসেছে। তো আল্লামা ওসি আহমদ আলাইহি রহমা রিদওয়ান চোখের ইশারা করছেন যে আলা হযরতের হাত ধোয়া আগে, আলা হযরতের হাত ধোয়ানোর জন্য। তো ও যে হাত ধোয়াচ্ছে যে ব্যক্তি, ও আপনার গিয়ে আলা হযরতের হাত ধোয়াচ্ছে। তো আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল। তিনি বলতেছেন আপনি তো মুহাদ্দিস সাহেব, বুখারী শরীফের হাফিজ, আপনি তো মুহাদ্দিস সাহেব, আপনার কথা হক কথা, আপনার জন্য আপনি যে পর্যায়ের ব্যক্তি, আপনার জন্য উপযুক্ত আপনি কথা বলেছেন। তো মুহাদ্দিস সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি হযরতের দিকে তাকাচ্ছেন, বলে আপনি ঠিক বলেছেন। বলে কেন? বলে মশলা হলো যে ছোট যে হবে তার হাত আগে ধোয়াতে হবে, তার হাত প্রথমে ধোয়াতে হবে, আর খাওয়ার শেষে বড় যে হবে তার হাত প্রথমে ধোয়াতে হবে। তার মানে প্রথমে হাত ধুয়ে দেওয়ার পর বড়কে যেন অপেক্ষা করতে না হয়, ওর হাত ধোয়া হবে আর সঙ্গে সঙ্গে খানা চলে আসবে। আর ওদিকে শেষে বড়র হাত ধোয়াতে হবে, মানে খাবার খাওয়ার পর যেন অপেক্ষা করতে না হয়। আর যেমন আমার আলা হযরত মাওলানা মুহাদ্দিস সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি চট করে গিয়ে আপনার ওই তাসটা নিয়ে হাত ধোয়াকে বলছে যে আমার হাতটা আগে ধুইয়ে দেন। আমার আলা হযরত বলছে মুস্কুরার পর মুস্কুরে হাসতেন। আমার আলা হযরত খিলখিল করে জীবনে কোনোদিন হাসেননি, কোনোদিন হাসেননি। আপনার ওনার বই স্টাডি করে দেখুন, জীবনে কোনোদিন আমার আলা হযরত খিলখিল করে আমরা যে হাসি এরকম হাসি হাসেননি। আমার নবীর সুন্নাত মোতাবেক হাসার প্রয়োজন হলে মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। মুচকি হাসার পর বলছেন যে আল্লামা সাহেব, ওসি আহমদ সাহেব, ইবতিদা আমি করছি, শুরু আমি করছি, শেষ আপনি করবেন। আপনার মশলার উপর আপনি অটুট থাকুন। আপনি যেটা বলেছেন হক মশলা
মশলা বলেছেন, রাইট মশলা বলেছেন, সহি মশলা বলেছেন। আপনার মশলার ব্যতিক্রম করিয়েন না, আপনার মশলার উপরে আপনি থাকুন। আমাকে হাত প্রথমে ধুতে দেন, পরে আপনি ধুবেন। কিন্তু বুখারী শরীফের হাফিজ আল্লামা মুসি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আলা হযরতকে অনুরোধ করে খাওয়ার পূর্বে সর্বপ্রথম নিজেরই হাত ধুয়েছিলেন। বলার উদ্দেশ্য ভাই যে এ হচ্ছে প্রেম, এ হচ্ছে মহব্বত, এ হচ্ছে ভালোবাসা। তো আমার সুন্নি উলামায়ে কিরামদেরকে বলবো যে দেখুন, আমরা সকলেই মশলাকে আলা হযরত বান্নকানি খানদানে রাজার জন্য আমরা প্রাণ দেওয়া ব্যক্তি সকলেই। আমাদের মধ্যে যেন দ্বিমত না হয় কোনো ফুরুইন মশাইল নিয়ে, ফুরুই গৌণ বিষয় যেটা ফুরুই মশাইল, এই মশাইল নিয়ে যেন আমাদের মধ্যে দ্বিমত যেন না হয়। আপনি আলা হযরতের বই ভালো করে স্টাডি করে দেখুন, ফুরুই মশাইল নিয়ে কেউ কাউকে অন্যায় বলা এটা শরীয়তে বৈধ নয়। এমন কোন ভাষা, এমন কোন শব্দ প্রয়োগ করা উচিত নয় যে শব্দে বা যে ভাষাতে আমার আকাবিরের কোনো অসম্মান হবে। জি জি। সুতরাং আপনারা সকলে বিজ্ঞ জ্ঞানী, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আসুন আমরা ঐক্যতা রাখি, আমরা ভ্রাতৃত্ব রাখি, আমরা মানবতা রাখি, আমরা মশলাকে আলা হযরতের সকলেই হচ্ছি মান্যকারী, এক প্ল্যাটফর্মে যেন আমরা দাঁড়াতে পারি। আজ আলহামদুলিল্লাহ সমস্ত উলামায়ে কেরামগণ এক প্ল্যাটফর্মে এসেছি। এইরকম যে কোনো সময় মশলাকে আলা হযরতের জন্য ওহাবি বলেন, দেওবন্দি বলেন, ফারাজি বলেন, গায়রুল মুকাল্লিদ বলেন, তার এগেইনস্টে যেন সব সময় আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। জি, এটা হওয়া দরকার আছে না? ভারতের অবস্থা শোচনীয়। বাবরি চলে গিয়েছে, জ্ঞানবাবি চলে গিয়েছে, মথুরার ঈদগাহ চলে গিয়েছে। এ বেরাদারান ইসলাম আজ সম্বলের জামে মসজিদ গেছে, খাজা গরিবের নামাজের মাজারে এসে হাজির হয়েছে। এ বেরাদারান ইসলাম আজকে ওয়াকফ বিল পাস হতে চলেছে। আজকে কেন্দ্রে মুসলমানকে ফকির বানানোর জন্য ওয়াকফ বিল পাস করার চেষ্টা চলতেছে। আসুন আমরা যে যাই রাজনীতি করি না কেন, আমরা সকলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীগণ মশলাকে আলা হযরতের ছায়া তলে মৃত্যু পর্যন্ত থাকবো, বলুন ইনশাআল্লাহ।